নমস্কার বন্ধুরা, তুতুন স্পেশাল ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব মৌলা মাছের ঝাল। বন্ধুরা, আপনারা অনেকভাবে এই রান্নাটি করেছেন, কিন্তু আমি যেভাবে করছি একবার এইভাবে বানিয়ে দেখবেন। এই রান্নাটি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি মৌলা মাছ, 4টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা হলুদের গুঁড়ো, 3 চামচ সাদা সর্ষে, লবণ, আলু সরু করে কেটেছি, 2টো উচ্ছে সরু করে কেটেছি, 2টো বেগুন সরু করে কেটেছি। সর্ষেটাকে প্রথমে বেটে নিলাম। এবার উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে দিয়ে দিলাম তেল। এবার মৌলা মাছগুলোকে ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার উল্টা পাল্টে ভালো করে মৌলা মাছটাকে ভেজে নেব। আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইতেই দিয়ে দেব কেটে রাখা উচ্ছেগুলো। দিয়ে দিলাম সামান্য নুন ও সামান্য হলুদ। এবার উচ্ছেটাকে একটু লাল করে ভেজে নেব। উচ্ছে ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে নেব। ওই কড়াইতেই দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটাকেও নুন হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। এবার বেগুনটাকেও ভেজে নেব। বেগুনকে নুন হলুদ দিয়ে ভাজবো, কিন্তু বেগুনটাকে এতটা লাল করে ভাজবো না। বেগুন বেশি ভাজতে গেলে ভেঙে যেতে পারে বা ঘেঁটে যেতে পারে। তার জন্য বেগুনটাকে হালকা করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। আমার বেগুন ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। দেখুন, এইভাবে হালকা করে ভাজবেন, বেশি ভাজবেন না, তাহলে বেগুন ঘেটে যেতে পারে। এবার ওই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, দিলাম সামান্য লবণ, দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। পেঁয়াজটাকে একটু লাল করে ভাজবো। দেখুন, পেঁয়াজটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা সর্ষে। বেটে রাখা সর্ষে দিয়ে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। সবজি দিয়ে 2 থেকে 3 মিনিট পরে দিয়ে দিলাম জল। এখানে আমি কম জল দেব, কারণ তরকারিটা একটু মাখা মাখা হবে, যেহেতু ঝাল। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ঝোলটা ভালো করে ফুটে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছ ও চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা মাখা মাখা হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ।